শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ঠিক আছি। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে আমি সুমিতা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার এই ভিডিওতে অনেক স্বাগতম। দেখো, নতুন দিনের সকালের সূর্যটা ভীষণ সুন্দর। ভোরবেলা উঠে দেখতে পারলে না মন ভরে যায়। আর গাছে দেখো আজ একটা সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা তো প্রতিদিন তো ফুটে না, কয়েকদিন পরে পরে একটা একটা ফুটে। তো এখন সকাল যে, তার জন্য সকালে বেশি সকালে ফুলটা আস্তে আস্তেই ফুটে। শীতের দিন হলে তো হয়তো আরও আস্তেই ফুটতো, এখন যেহেতু গরম পড়েছে তাই একটু বড় হয়েছে, আর বেলা শেষে আরও বড় হয়ে যাবে। আর আজকে দেখো, এখন কিন্তু আমার অনেকটাই কাজ শেষ। সকালের যা বাসি কাজকর্ম ছিল, সব ঘর ঝাড় দেওয়া, মোছা, সব কিছু শেষ হয়ে গেছে। ঘর মোছাটা সব পরে করেছি, ঘর সামনে সামনে মুছে নিয়েছিলাম সকালে। আর এখন দেখো আমার স্নানও হয়ে গেছে। আর অনেকটা কাপড় আমি ধুতে দিয়ে এসেছি, আর অনেকগুলো আজকে ধুবো। তো রোজই তো ঘর ঝাড় দেওয়া টাওয়াগুলো দেখাই, তা আজকে এটাই দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমি এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছনাটাকে সব খুলে বেড কভার টভার বালিশ কভারগুলো খুলে নিয়ে এখন ধুয়ে দেবো। তো ওয়াশিং মেশিনের মধ্যে আজকে অনেকগুলো কাপড় দিয়েছি, যেহেতু কাপড় বেশি তাই ওয়াশিং মেশিনেই দিয়েছি। আজকে আর হাতে কাচাকুচি করিনি। তবে হাতে না করলে কী হবে বলো, সেগুলো তুলে আবার হাতেই আমাকে ধুতে হবে, কেননা মেশিনে ধুতে গেলে অনেকটাই জল লাগে, আর অত জল খরচা করলে বেলা শেষে আর জল থাকে না আমাদের। তো সেটাই প্রবলেম। তো আমি হাতে এগুলোকে তুলে নিয়ে কেচে তারপর তুলে নিয়ে বাথরুমে ধুয়ে আবার একটুখানি মেশিনে জলটা ঝরিয়ে নেব। সে অনেক ভেজাল, বরঞ্চ আরও দেরি হয় বলতে গেলে। অনেকেই হয়তো ভাবে কি বলতো, যে ওয়াশিং মেশিন থাকলে হয়তো কষ্ট হয় না, যে জলটা বেশ তাড়াতাড়ি ধোয়া কাচা হয়ে যায়, কাচাকুচিতে কষ্ট হয় না। কিন্তু তা না গো বন্ধুরা, বরঞ্চ মনে হয় আরও অনেক বেশি কষ্ট হয়। কারণ বালতি করে 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 জলটাকে তুলে এনে মেশিনে দিতে হয়। মেশিনের মধ্যে দিয়ে তারপরে ধরো মেশিনে একটুখানি কাচাটা হয়তো মেশিনে করে দেয়, তারপরে আবার নিজেকেই আবার সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে আবার আরেক ঝামেলা, সেটা বালতিতে তুলবো, আবার মেশিনে দেবো, সেটাকে একটু ড্রায়ার চেম্বারে একটু জল ঝরাবো, আবার তুলবো, অনেকটা টাইম আমার ওই দিকেই শেষ হয়ে যায়। তো দেখো, এই দিকেরগুলো কাপড়গুলো নামিয়ে আমি আবার বেড কভারটা বদলে দিচ্ছি। আর আজকে আর পটাপট করে বালিশ কভার ভরলাম না, পরে ভরবো, কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে ওইদিকে মেশিনটা বন্ধ হয়ে যাবে, আবার হয়তো আমারও কাজে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকটাতে বেশি দেরি করলে অনেক সময় অন্য বালিশ কভার ভরে একবারে তুলে রাখি, কিন্তু আজকে পরে ভরবো এসে। আগে ভাবছি যে যাই, ওগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে দিয়ে আসি, তারপরে সব করবো। আর এখন কী হয় বলো তো, বেলা শেষে দেখছি প্রায় দিনই একটু দুপুর দিকে একটু বৃষ্টি আসে, তাই ভিজা কাপড় যদি থেকে যায় না, সেগুলো আর আর শুকায় না। তার জন্য তাড়াতাড়ি করে একটু শুকাতে না দিলেও হয় না। আর ছেলে মেয়েদের আজ স্কুলটা বন্ধ, তাই ওদের ড্রেসগুলো, স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে দিচ্ছি। আছে, ওরা বাড়িতেই আছে। তো এই দেখো কতগুলো কাপড় বেরিয়ে গেছে, অনেকটা কাপড়। আর ওইখানেও অনেকগুলো কাপড়, আজকে একসাথে অনেকগুলো কাপড় ধুয়ে নিচ্ছে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তাই রান্নার ঝামেলাটাও কিছুটা কম আছে। তো ভাবলাম এই ফাঁকে এই কাজগুলো সারি। আমরা মেয়েরা কি বলতো, মানে নিজেদের স্বামী ঘরে থাকলে তখন একটু রান্নাবান্নার চাপটা বেশি থাকে, আর হাজব্যান্ড বাড়িতে না থাকলে তখন আমরা হালকা ফুলকা যাই হোক তাই করে নিয়ে বাস আমাদের কাজগুলো করে নিই। আমার মতো হয়তো অনেকেই আছো, এইভাবেই দিন সারো। আর যদি বাচ্চারাও ঘরে না থাকে না, তখন দেখবে নিজের জন্য আর কিছুই করতে মন চায় না। নিজে যে কিছু করে খাবো, অনেক কিছুই থাকে, কিন্তু নিজের জন্য করতে ভালো লাগে না। আর এই দেখো, আমি কাপড়গুলো এখানে যেগুলো আগে কাচা হয়ে গেছিলো সেগুলোকে তুলে নিচ্ছি, তুলে বাথরুমে ফেলছি। এগুলো বাথরুমেই আবার ধুবো, ধুয়ে নিয়ে তারপর আবার আবার মেশিনে একটু জল ঝরাবো। আর এখন ওই বাদবাকি কাপড়গুলোকে দিয়ে দেবো। বাদবাকি যে কাপড়গুলো আমি এখন এনেছি সেগুলোকে আবার দেবো, আবার এগুলোকে কাচবো। এই ডিউটি, বুঝলে? তো এটাই হবে, এখন কাজ করছি। আর এদিকে দেখো, আমি পরে ঘরটাকে আবার একটু ভালো মতো বিছানা টিছানা ঝেড়ে নিয়েছিলাম, তো একটু বালু পড়েছিল, তাই ভালো মতো আবার একবার মুছলাম ঘরটাকে, ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিয়ে তারপরে ফ্যান ছেড়ে দিয়েছি। এখন দেখো আমার ঘরটার একদম পরিষ্কার হয়ে গেল। ভালো লাগে, ঘরটা পরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে। কিন্তু কি বলো তো, বেশিক্ষণ পরিষ্কার থাকবে না, যেহেতু ছেলেমেয়েরা বাড়িতে আছে, ওরা এসেই সব আগোছালো করবে আরেকবার, প্রত্যেকটা ঘর আবার আগোছালো হয়ে যায়।
এটাই বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর কি। আর আমার একুরিয়ামে দেখো এখন আর বড় মাছ নেই, সেদিনও একটা মাছ মরলো, এর মধ্যে প্রায় 2-3টে মাছ মরে গেল। বড় বড় আগের যেগুলো পুরনো ছিল সেই মাছগুলো মরে যাচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। সেদিন বড় একটা গোল্ডফিশ ছিল, সেটাও মরে গেল। তার আগে আরেকটা কি যেন মাছ ছিল বেশ সাদা রঙের, সেটাও মরে গেল, খারাপ লাগে। আর এখানে কি দেখালাম বলো তো, উইন্ড চিমটা ফ্যানের হাওয়াতে এত সুন্দর আওয়াজ করে না, বেশ ভালো লাগে টুংটাং আওয়াজটা। আর এই দেখো সব ঘরটরগুলো আমি গুছিয়ে নিয়েছি, তবে বালিশ কভারগুলো এখন আর ভরিনি, পরে ভরবো। আগে কাপড়ের ভেজালটা সামনে নিই, তারপরে। ওই দেখো বালতি বালতি করে কাপড় শুধু মেলেই যাচ্ছে মেলেই যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ অবধিও যারা আমার ভিডিওটা দেখলে, আদৌ কেউ দেখলে কিনা জানি না, যদিও বা দেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি, যেটা প্রতিদিনই করি। তো তোমাদের কাছে একটা লাইক হয়তো কিছুই না, ভিডিও দেখতে দেখতে দিয়ে দাও, কিন্তু আমার কাছে সেটা অনেক দামি বন্ধু। তাই কষ্ট করে যদি একটা লাইক দাও, অনেকটা শান্তি পাবো, ভালো লাগবে। তো আর যদি চ্যানেলটাকে নতুন দেখে থাকো বন্ধু, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর সবাই ভালো থেকো, সেটাই প্রার্থনা করবে ভগবানের কাছে। তো দেখো কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ এগিয়ে নিলাম, আমার কাপড় অনেকটাই শুকোতে দেওয়া হয়েছে। ওই পিছন দিকটা তো আমি অনেকগুলো আগেই দিয়ে দিয়েছি, আর এই দিকটাতে তারপরে দিচ্ছি। তো এই করে করে আমার কাজগুলো এগোবে আর কি। আর আজ কি বলো তো, আজকে যাব, আমার যাওয়ার ইচ্ছে ছিল না গো, আমি একদম যাব নাই ভেবেছিলাম। সকাল থেকে সেই হিসাবেই কাজ করছি, আর হঠাৎ করে মানে আমাদের পাড়াতে একটা বিয়ে ছিল, বিয়েতে নিমন্ত্রণ ছিল, বলেও গেছিলো জল ভরার জন্য যেতে। তা আমরা তো সবাই এরকম জল ভরতে টরতে যাই, না গেলে কি করে হবে, কিন্তু আমার আজ একদম যাওয়ার ইচ্ছে ছিল না। তো তারপরে এসে বারবার করে বলছে চলো চলো যেতে হবে। আমাদের পাড়াতে আসলে সবাই সবার সাথে মিলেমিশে থাকে, তার জন্যে তারপরে বাধ্য হয়েই গেলাম। যে এতবার করে বলছে, না গেলেও খারাপ দেখা যাবে। আর কি বলতো, আমি যদি কারো কাছে না যাই, আমার আমার অনুষ্ঠানেই বা কেউ কেন আসবে বলো, সেটাও একটা কথা। আর তারপরেই দেখো রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর মেয়েকে বলেছিলাম আসতে, মেয়ে আসবে না, ওর ভালো লাগছে না, ও বলে আমি যাবো না এই রোদ্রের মধ্যে। তো আর ছেলেটা কিন্তু আমার সাথে এসেছিল, মেয়েটা একাই বাড়িতে থেকে গেছে। তো এই দেখো আমরা এখন চলে এসেছি, যাচ্ছি জল ভরতে। এটা আমাদের ওই সামনের কালীবাড়ি। তো কালীবাড়ির এখানে পিছনে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে আমরা বিশেষ করে আমাদের এখানে বিয়েতে ওইখান থেকেই জল টল ভরা হয়। তো ওইখানেই এসেছি আমরা জল ভরতে। তো দেখো ওই যে পুচকিটাকে তোমরা আমার কাছে দেখেছিলে আগেও ভিডিওতে, ওই এখন আমার কোলে, আমার সাথে সাথে ও চলছিল, ওর মাও আছে এখানেই। তো এখন দেখো পুকুরে এসে গেছি। আর যে নিয়মগুলো থাকে না, যে জল জল তুলতে হয়, জলে পান সুপারি দিতে হয়, তেল সিঁদুর দিতে হয়, একটু চাকু দিয়ে একটুখানি কাটতে হয়। তো উলুধ্বনি দিয়ে সেগুলোই উনি করছিলেন। যে এখানে ওই যে এটা হলো ছেলের বিয়ে, আর এখানে উনি এগুলোই করছিলেন। আর বিয়েটা কি বলতো, বিয়েটা এই যে কালী মন্দির দেখতে পেলে সেই মন্দিরেই হবে। মেয়ের বাড়িতে হয়তো কিছু প্রবলেম ছিল, তার জন্য মেয়েটা অন্য জায়গার, তো মেয়েকে ওরা তো এখানে এনে এখানেই বিয়ে দিচ্ছে মন্দিরে। তো একই দিনে আজকের দিনেই ওদের বৌভাতও হয়ে যাবে, বিয়ের পার্টি বৌভাতের পার্টি সব একদিনেই সারা হয়ে যাবে। তো রাত্রিবেলাতে আমরা যাব ওইখানে বিয়েতে, একটা মানে ব্যাঙ্কোয়েট হলে বিয়ের পার্টিটা রেখেছে ওরা, তো ওইখানে আমরা যাব। তো আজকে এই যে জল ভরে বিকালে সন্ধ্যাবেলাতেই বিয়ে আর কি। তো সন্ধ্যাতে ওদের বিয়ে হয়ে গিয়ে তারপর রাতে পার্টি। এখন দেখো জলগুলো ভরে নিচ্ছে, এটা বোধহয় ছেলের মা হবেন। তো উনি জলগুলো ভরে নিচ্ছেন, আর আমরা সবাই পিছনে দাঁড়ানো। তো এই করে জলগুলো একে একে ভরে নেবে। 5টা ঘর তো ভরতে হয়, সেই 5টা ঘরটি ভর্তি করে নিয়ে যাচ্ছে। এই জলগুলো দিয়ে আমরা মানে ওইখানে গিয়ে ছেলেকে স্নান করানো হবে, যার বিয়ে তাকে স্নান করানো হয় আর কি। তো এখন দেখো জল ভরা হয়ে গেছে, আমরা সবাই উঠে আসছি নিচ থেকে। উঠে এসে এখন রওনা দেব। আবার ওই সামনে যে মন্দিরটা দেখলে, সেই মন্দিরে একটু দর্শন করা আমাদের মানে নিয়ম আর কি। সামনে যে মন্দিরগুলো পড়ে সেখানে একটু নমস্কার করে আসতে হয়। তো দেখো তারপর বাড়ি চলে এসেছি। আর আজকে কি করেছি বলো তো, একটু সয়াবিন আর ডিম দিয়ে একটুখানি বিরিয়ানির মতন, ঠিক বিরিয়ানি না, ওইভাবেই একটু বানিয়ে নিয়েছি, যেহেতু শর্টকাট। আর আজকের এই বিরিয়ানিটা না আমি বানাইনি, সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে করেছে। মেয়েকে আমি বলে বলে দিয়েছি, পাশে ছিলাম। ওর খুব শখ, মানে ইচ্ছে ছিল আমি বানাবো মা, আমি করব।
আমি যে করো, শেখা হবে, কখনো যদি আমার কোনো অসুবিধা থাকে তাহলে করতে পারবে। তো আমি বলে বলে দিয়েছি এটার পরে এটা করো, এটার পরে এটা করো, তো ওই সেভাবেই ডিম আর সয়াবিন দিয়ে একটু বিরিয়ানির মতো করেছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন দেখো রাত্রিবেলা ওই বিয়ে বাড়িতে এসে গেছি, এই ছিল বিয়ের বউ, আর বরের ফটোটা আমি ঠিক তুলতে পারিনি। তো আমরা এখানে বসেছিলাম, আর মানুষজন ছিল, খুব বেশি ভিড় না থাকলেও মোটামুটি লোকজন ছিল। আর এই দেখো বাচ্চা কাচ্চাগুলো খেলছিল, আর আমি এই যে বসে আছি এখানে আমার ছেলে মেয়ের সাথে। আর সবাই একটুক্ষণ, আমরা অনেক বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার ছেলের একটু পড়া বাকি ছিল, তাই চলে এসেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে। তো আর রাত্রিবেলা যেহেতু হাজবেন্ড নেই আর অনেকটা দূর থেকে আসতে হবে, তো রাত্রিবেলা বেশিক্ষণ বাইরে থাকতে আমার ভালো লাগে না। একা একা ও থাকলে হয়তো বা রাত্রে অনেকক্ষণ থাকি, কিন্তু ও যেহেতু নেই তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখন দেখো এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর খাওয়ার জায়গায় চলে গেছিলাম। এই দেখো এখন খাওয়ার জায়গায় এসেছি, খাওয়াগুলো বেশ ভালো ছিল, রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। তো খাওয়াতে ছিল ডাল, বেগুন ভাজা, তারপরে ছিল একটা নিরামিষ পনির টনির দিয়ে একটা তরকারি, সেটা খুব ভালো লেগেছিলো আমার। আর সেটা কিন্তু ভিডিওতে নেই, আমি করিনি। আর হলো মাছ ছিল, চিকেন ছিল, আর তারপরে চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর ছিল আইসক্রিম। তো সবই খুব ভালো ছিল বন্ধুরা। তো আজকের দিনটা আমি এইভাবেই কাটিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেওয়ার অনুরোধ করছি, একটা লাইক করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো। আর এই দেখো একে একে খাবারগুলো দিচ্ছে, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর রান্নাগুলো সত্যি সত্যি ভালো হয়েছিল, খুব ভালো ছিল রান্নাগুলো, খুব ভিড় ছিল না। যেহেতু যেহেতু একটু ভালো লেগেছিল আমার, না হলে অন্য না বিয়ে বাড়িতে কী বলতো, ভিড়ের জন্য মানে আগানো যায় না, একজন বসলে তার পিছনে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জিনিসগুলো খুব বাজে লাগে। অনেক বেশি ভিড় থাকলে, বসার জায়গা না থাকলে মানে অনেক কষ্ট হয়, যে একজন খেয়ে উঠতে পারে না, যে আরেকজন এসে বসে থাকে। তো তেমনটা এখানে ছিল না। সেটাই শান্তির, যে শান্তভাবে ভালোভাবে খেয়ে উঠে আসতে পেরেছি। তো সেটাই আর কি কথা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল বন্ধু, এর বেশি আর কিছু নেই। আর পেছনে আমি কয়েকটা ফটো, আমাদের যে ছবিগুলো ছিল সেগুলোই কয়েকটা তুলে ধরেছি, তুলে রেখেছি বলতে পারো। ভবিষ্যতে হয়তো আমিও একদিন দেখতে পারবো, তাই তোমাদেরকেও দেখালাম। তো সেটাই। তো আজকে এই পর্যন্তই বন্ধু, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। পাশে থেকো, আর সবাই ভালো থেকো।